ছাত্র যুবক অভিভাবক সকলে জীবনের সাথে আজকে সুযোগ ডেকে নিয়ে আসতেছে এজন্য সামগ্রিক গাড়ি বন্ধ করে দেয়। সামাজিক সচেতনতা অভিভাবক শিক্ষক মন্ডলী উপলক্ষে আজকের এই সমাবেশ ও র্যালি এবং মানববন্ধনে আপনারা জানেন যে প্রজন্মকে একটা অন্ধকারে হারিয়ে যেতে এবং আমাদের মানুষেরা বলে যে মাদকের বিরুদ্ধে আইন আছে, আইনের যে মাদক দ্রব্য মাদক ব্যবহার যাবে, যুব সমাজ নষ্ট হয়ে যাবে। সুতরাং একটি বড় রোড, এই রোডটা ঢাকা থেকে ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশাসনকে বলে যাই ব্যবস্থা নিয়ে আমরা আছি একসাথে, আমরা চাই প্রশাসনকে বলে যাই মাদকের শত্রুরা আমরা আছি একসাথে। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের দেশে বর্তমানে মাদকের যে সমস্যা, মাদকে এখন বর্তমান স্কুল কলেজ মাদ্রাসার উঠতি বয়সী যে তরুণ তারা এখন মাদকাসক্ত হয়ে গেছে। অচিরেই যদি আমরা এই মাদক বন্ধ করতে না পারি তাহলে আমাদের এই সমাজ অচিরে ধ্বংস হয়ে যাবে। চুরি থেকে ছিনতাই এবং বিভিন্ন, অতএব আমরা চাই আমাদের এই সমাজকে সম্পূর্ণরূপে একদম মাদকা মুক্ত দেশ আমরা গড়তে চাই। আমরা চাচ্ছি মানুষের নীতি নৈতিকতা এবং আইনের যে প্রতিফলন সেটার মাধ্যমে আমাদের মাদক মুক্ত একটা সমাজ তৈরি হোক। মাদক এমনভাবে ছড়িয়ে গেছে প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা গ্রামে, এমনভাবে আমাদের বৃদ্ধ থেকে শিশুরা এমনভাবে মাদক গ্রহণ করছে যা সমাজের নারীগণ মহিলাগণ রোডে চলতে অনেক সমস্যা হচ্ছে। আমাদের এখানে একটি পুলিশ ফাঁড়ি আছে, একটি নৌথানা আছে, তারপরে বিশাল একটি ঘাট আছে, ফেরি ঘাট আছে, লঞ্চ ঘাট আছে। প্রতিদিন হাজার হাজার লোকজন এই রুট দিয়ে যাতায়াত করে। সুতরাং এখানে মাদকের অত্যন্ত তীব্র করাল গ্রাস। এতগুলো প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও আমি মনে করি যে প্রশাসনের এবং এই প্রতিষ্ঠানগুলোর কিছু দুর্বলতা থাকার কারণে, কিছু সদস্যদের অনিয়মের কারণে এখান থেকে মাদক নির্মূল হচ্ছে না।